আসসালা- আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া তুকসারুল ভাই ভালো আছেন? আবু তাইব ভাই। জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আর কেউ আজকে আছেন এই ক্লাসে এখনো? এখনো তো কেউ আসেনি। আমি ভাবছিলাম এত লেট হচ্ছে কেন, ওই জন্য আমি এসএমএস ও করছিলাম। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ভালো আছেন তুকসারুল ভাই? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখেন। আচ্ছা। আচ্ছা, আপনাদের কত পেজ পড়া হচ্ছিল ভাই? আমাদের 34 পেজটা ছিল মনে হয়। 34 পেজ। আচ্ছা, 38। আচ্ছা, দেখেন। আর নিচেটা ছিল হুজুর। হ্যাঁ, আর নিচের পেজটা, এইটা নিচের পেজটা। এইটা। হ্যাঁ। আচ্ছা, মাদ্দে লাজিম হতো মুফাফফাক। না, এই মুফাফ পেজটা মনে হয় পড়া হয়ে গেছিল। নিচে করেন তো, একটু নিচে করেন তো। আচ্ছা, দেখেন হ্যাঁ, এটি ছিল, এটি এটি এইটা। ওপরটি 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 আচ্ছা, দেখেন। ওপর ওপর ওপর। হ্যাঁ, এটি এটি নিচেরটি। আচ্ছা, এই যে পড়াটা মাদ্দে লাজিম ও হরফে মুশাক্কাল ছিলেন। জি ঠিক আছে, মাশাআল্লাহ। না হুজুর, এখানে এটি ছিল নিচের দিয়ে। হ্যাঁ, আরে এই নিচেটা কি? জি, কোনটা বলেন? হুজুর বলেছিল যে এই পড়া কোরআনে দুই দুবার আছে এই শব্দটা, এই বলেছিল এটা। আচ্ছা, এই শব্দটা তো। হ্যাঁ, এই শব্দটা এটা থেকে নিচে দিয়েছিল। জি, আল আন, এটা কোরআন শরীফে দুটো জায়গায় আছেন রয়েছেন, ঠিক আছে মাশাআল্লাহ। তার এই পর্যন্ত হয়েছিল, তারপরে এখান দিয়ে পড়া হওয়ার কথা ছিল। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মাদ্দে লাজিম ও কালিমায়ে মুশাক্কাল। আচ্ছা, উপরের যে পড়াগুলো আপনাদের প্রত্যেকের বুঝে এসছে ইনশাআল্লাহ। জি ইনশাল্লাহ। আমরা কালকে দুইজন ছিলাম হুজুর ক্লাসে। আচ্ছা, আহ দুজন আমি ছিলেন। ছিলাম আর রিটন ভাই ছিলেন। সুকুদি ভাই ছিল। আচ্ছা, সুকদ্দি ভাই ছিলেন। আর রিজন ভাই ঠিক। ছিলেন না মনে হয়। আচ্ছা আচ্ছা, রিটন ভাই উনি রবিবার দিয়ে ক্লাস করবেন বললেন। তো ঠিক আছে, সমস্যা নেই। হ্যাঁ আচ্ছা, আমরা তাহলে ক্লাস শুরু করি ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم أعوذ الله بالله. পড়েন পড়েন। বিসমিল্লাহির রহমানির بسم রহিম। الله الرحمن الرحيم. রব্বি ইয়াসসির رب ربي يسر ওয়ালা তুআসসির ولا ولا توسر ওয়াতাম্মিম বিল খায়র وتمم وتب بالخير ওয়াবিকা নাস্তাঈন وبك نستعين ইয়া ফাত্তাহ يا فتى রব্বি জিদনি ইলমা
ربي ربي زدني علما ربي زدني علما ربي ربي زدني علما ربي زدني فهما ربي ربي زدني فهما জি আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, আজকে আমরা পড়বো মাদ্দে লাজিম কলামে মুশাক্কাল। জি ভাই, আমরা মাদ চিহ্ন আমরা প্রত্যেকে জানি যে এই যে তরবারি মতো চিহ্নটা আছে এটাকে মাদ বলা হয়, মোটা মতো চিহ্নটাকে জি মাদ বলা হয়। তো এই মদের বিবরণ আপনারা কিছু কিছু পড়ে এসেছেন। আর এখন মাদ্দে লাজিমা মুশাক্কাল, কালিমাই মুশাক্কাল। দেখেন, এই মাদ্দে লাজিম যাকে কালিমা মুশাক্কাল বলা হয়, এই মদ্দে লাজিমটা কিভাবে হয় বা কখন আসে বা কখন এলে আমরা মদ্দে লাজিম চিনব। দেখেন, তাজদিদের আগে যখন কি থাকবে, কালিমার উপরে হরফের উপরে মদ মদ থাকবে, তখন চার আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। মধ্যে চার আলিফ পরিমাণ কিভাবে টেনে পড়তে হবে, তাজদিদের সাথে মিলিয়ে চার আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। যেমন দেখেন, এখানে আমি জিনিসটা পড়ে দিই একবার। হাজ্জাতু, বুঝতে পারলেন? এই হাটা চার আলিফ পরিমাণ টান দিতে হবে। হাটা চার আলিফ পরিমাণ টান দেওয়ার পরে কি করতে হবে, তখন এই জিমটাকে সাথে আরেকবার নিতে হবে, মানে হাজ্জাতু, বুঝতে পারলেন? হাটা চার আলিফ পরিমাণ টান হবে, হাজ্জাতু। এই যে হায়ের উপরে যে মাদটা আছে এটা মাদ লাজিম বলা হয় বা কালিমায়ে মুশাক্কাল, বুঝতে পারলেন? আচ্ছা জি। জি হুজুর তাহলে এটা টানটা এটা আছে না? এরকম করা হবে হাল হ্যাঁ হাজ হাজাহু এরকম মনে হবে নাকি? করেন, আচ্ছা আমি একটা জিনিস, মনে করেন এখানে মদ মাদ নেই, ঠিক আছে, আমরা তখন কি বলবো, জি হাজ্জাতু, তাই না? হাজ্জাতু, অর্থাৎ জি তাসদিদের আগে কে হারকাতের সাথে মিলতে হবে। এই মাদটা মাদ লাজিম আসার কারণে হাটা কি হবে, চার আলিফ পরিমাণ টান হবে। আর চার আলিফ জি পরিমাণ টানের যা শেষে আমরা জিমটাকে, যেমন হাজ, হাজ, যখন হাজ পড়বো তখন টানটা আর হবে না, বুঝতে পারলেন? ওই জন্য হাটাকে জি আগে টান দিতে হবে, হাজ্জাতু। জি তারপর দেখেন, দাব্বাতিন, বুঝতে পারলেন? পরেরটা দেখেন। জি আচ্ছা, দাব্বা আপনারা আমার সাথে সাথে পড়েন, জি হাজ্জাতু, হাজ্জাতু জি, দাব্বাতিন, দাব্বাতিন জি, সাখাতু, সাখাতু জি, লাদাল্লুনা। হুজুর আওয়াজ লাদাদুনা আচ্ছা, কি বলছেন তুফান ভাই? লাদা বলছি আওয়াজটা কেটে কেটে আসছে। আমার আওয়াজটা কেটে কেটে যাচ্ছে? হুম, আচ্ছা, আচ্ছা আবার পড়ছি দেখেন, লাদাল্লুনা, ক্লিয়ার আসছে? আচ্ছা যখন টান দিচ্ছেন না টান দেওয়ার সময় টানটা আসছে না যেমন লা দ দদের পরে যে টানটা তখন কেটে যাচ্ছে আচ্ছা আচ্ছা যেন নেটওয়ার্কের জন্য কিছুর জন্য জানি না আচ্ছা, আরেকবার দেখেন, আমি তাহলে পড়ছি। এটা কি আচ্ছা লাদাল্লুনা, জি এবার ঠিক আছে এবার আমরা পড়ি লা দ জি, দু তো উনা দল, দল লুনা,
আচ্ছা, লা 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 দল দ দল লম জবর দল্লুন, বুঝতে পেরেছি। লা দল দুনা, জি, লা দদ লাম জবর দল। দল জি। জি, লা দল দুনা। আচ্ছা, আমরা সূরা ফাতিহা যখন পড়ি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পড়ি না ভাই? জি জি ওয়ালাদ-দাল্লিন পড়ি না? এখানটায় জি জি দল্লুনা আছে, দেখেন দল্লু, এই দল্লুন ওই উচ্চারণটা এখানটায় হবে, বুঝতে পারলেন? দল্লিন যেরকম আমরা পড়ি দল্লুনা, বুঝতে পারলেন? দুনা জি। লা দল লা দল দুনা। নয়, লা লা দ, দটা টান হবে, লা দ লু। আচ্ছা আচ্ছা, জি। তাহলে দটাটা হবে, তাই এমনি পড়ছি। লা দলুনা। জি, মাশাআল্লাহ। তুকসার ভাই পড়েন। লা দল্লুনা জি। লুল লু। লুনা, বুঝতে পারলেন? আচ্ছা, তারপরটা দেখেন, ত মাতু। দম্মাতু মাত্র। জি। আল হা। তমা তমাত্তু। জি, মিমটা গুন্না হবে ভাই, বুঝতে পারলেন? এটা ওয়াজিব গুন্না, আপনারা পড়ে এসেছেন। জি জি জি। জি। ত মাতু। মাতু জি। আল হাক্কাতু। আল আল হাক্কাতু জি। আচ্ছা, এখন আওয়াজ আল ক্লিয়ার পাচ্ছেন? আল হাক্কাতু। জি, মাশাআল্লাহ। আল আচ্ছা, হাক্কাতু। আচ্ছা, এবারে আবু তাহির ভাই পরেরটা পড়েন দেখি। আচ্ছা, এটা তো আলিফ মাদ্দা আছে, দেখা মা মিম মা খ মা হা না, ক। হচ্ছে না। আচ্ছা, সাকিন যখন জজমের কায়দা পড়েছেন, অর্থাৎ সুকুন বা সাকিনের কায়দা যখন পড়েছেন, তখন সাকিনের আগে খালি হরফ যে, সেই হরফ পড়া যাবে না যাবে না? খালি হরফ পড়া আমি যাবে বলবো না। হুজুর? জি। খালি হরফ পড়া যাবে না, অর্থাৎ এই দুটো আলিফ কি হবে, বাদ চলে যাবে। বাদ চলে যাবে। জি। আচ্ছা, তুকসারুল ভাই পড়েন তাহলে দেখি। মিম জবর মা। হ্যাঁ, আচ্ছা, মিম লাম জবর হবে। আচ্ছা, তুকসারুল ভাই পড়েন দেখি। মাল মাল হাক্কাতু জি, মাশাআল্লাহ। আচ্ছা, আবু তাহির ভাই এটা পড়েন। তারপরে একটা ল র র র রহ দুঃখ না, রহ রহ। হ কোথায় পাচ্ছেন এখানে আবু তাহির ভাই? এখানে দালের ওপরে তাসদিদ আছে। ল- আচ্ছা, আমি একবার বলে দিই আবু তাহির ভাই, আমি জাস্ট কিভাবে পড়বেন বলে দেবো, আমি কিন্তু পড়াটাই পড়ে দেবো না। মনে করেন এই যে র আছে, র এর উপর জবর আছে, এই র এর সাথে দালটাকে একবার মিলিয়ে পড়বেন, আর একবার দালের উপর পেশটা আলাদা পড়বেন। রদ্দুকা আচ্ছা, এবার ভালোভাবে পড়েন। লারদ্দুকা আবার পড়েন। লারদ লারদ্দুকা। জি, মাশাআল্লাহ, বুঝতে পারলেন পড়াটা? জি জি জি। তুকসার ভাই বুঝতে পেরেছেন? হুম। আচ্ছা, পড়েন আবু তাহির ভাই, আবার পড়েন এইটা। ওয়ালা ওয়ালা
ওয়ালা ওয়ালা অলকত কহজ কফ নেই এখানটায়, তা কহা তা তা, ত নয়, তা তা। ওয়ালা ওয়ালা তাহা, তাহা ওয়ালা তাহাদুনা জি। ওয়ালা তাহাদুনা আবার পড়েন, ভুল হয়ে গেল, প্রথমবার ঠিক পড়েছিলেন। ওয়ালা তাটা কেন? তাহাউ আবু তাহির ভাই, তাটা না টান দিয়ে হাটা টান দেন, তাটা টান হয়ে যাচ্ছে। হাটা টান হবে ওটা, প্রথমবারই আপনি হাটা টান দিয়েছেন কিন্তু। ওয়ালা পড়ছি ওয়ালা তাহাদুনা জি, লামটা আবার টানটা ছেড়ে গেছে, দেখেন, ওয়ালা ওয়ালা তাহাদুনা। জি। ওয়ালা তা ওয়ালা তাহাদুনা জি, মাশাআল্লাহ, বুঝতে পেরেছেন? জি টুকসারুল ভাই, টুকসারুল ভাই বুঝতে পেরেছেন? জি পড়েন, পেরেছি। টুকসারুল ভাই পড়েন, এটা পড়েন। তামুরুনা। জি, মাশাআল্লাহ, পরেরটা পড়েন। টুকসারুল ভাই পরেরটা পড়েন আবার। আতুহু আতু আল্লাহ টুকসারুল ভাই, আপনার আল্লাহ আওয়াজটা বুঝতে পাচ্ছি না, একটু জোরে পড়েন। আবু তাহির ভাই একটু মিউট করেন। আচ্ছা, টুকসারুল ভাই পড়েন এটা। আতুহাজুনা। জুন নি, জুন, এই দেখেন, ও এই আচ্ছা, জিমে, ক্লিয়ার আছে না? জিমের সাথে নুনটা হবে, বুঝতে পারলেন? জি জি জি। জি। আতুহাজুনি। জি, মাশাআল্লাহ, হয়েছে। তবে একটা জিনিস খেয়াল করবেন, এই এই যে জিমের ওপর মাদটা আছে, এই মাদটাও টান দিতে হবে, বুঝতে পারলেন? যেমন আমি একবার বলে দিচ্ছি, শোনেন। ওয়াল আতুহাজ্জুনি, বুঝতে পারলেন? জি। যে লাস্টেরটা পড়ছি জি, লাস্টেরটা আবু তাহির ভাই পড়েন। ওয়ালা দলিনা জি, মাশাআল্লাহ, তাহলে আপনাদের পড়া বুঝে এসছে, মদ্দে লাজিম ও কালিমাই মুসাক্কাল। জি পড়া তো বুঝতে জি। পারছি কিন্তু রিডিং যখন পড়তে যাচ্ছি না তখন আচ্ছা, মানে বেঁধে যাচ্ছে বা কনফিউজ হয়ে যাচ্ছে। আপনারা দেখেন, আমি ওই জন্য আপনাদেরকে বানান করে করে একবার বলে দিলাম, যাতে আপনাদের পড়াটা সহজ হয়। ঠিক আছে। দ্বিতীয় একটা কথা, হুম। আপনারা এই পড়াটি শোনাবেন, অবশ্যই আপনারা পড়াটি শোনাবেন। আপনারা যেমনটা বুঝতে পারছেন তেমনটা পড়াটি গ্রুপে আমার টাইম শুনিয়ে দেন। পাচ্ছি না হুজুর। টাইম পাচ্ছেন না? জি না, আচ্ছা, কি বলবো। চেষ্টা করবেন, বুঝতে পারছি আপনারা কর্মজীবী লোক, ব্যস্ত মানুষ, তবুও চেষ্টা করবেন যতটা ফাঁক টাইমে হয়। আপনাদের মনে করেন আপনাদের 9টায় কোনো ক্লাস রকম আছে। যদি কোনো রকম টাইম পাচ্ছি তো মনে হচ্ছে ভুলে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। আপনারা ভিডিওটাও দেখবেন সময় হলে। আচ্ছা, মদ্দে মুত্তাসিল, মদ্দে মুত্তাসিল কাকে বলে? মাদের হরুফ বা মাদের হারকাতের উপর মোটা অংশ, অর্থাৎ তরবারি যে চিহ্ন, বামে হামজা থাকলে চার আলিফ টেনে পড়াকে মাদ্দে মুত্তাসিল বলা হয়। যেমন দেখেন, এই যে হামজাটা আছে, এই যে হামজাটা, এটা কোথায় আছে? বামে হামজা আছে, তাই না? বাম দিকে, অর্থাৎ সায়ের বাম দিকে। এটা হচ্ছে ডান দিক, এটা হচ্ছে বাঁ দিক। তো এই যে হামজা থাকলে কিসে? মাদের হারকাতের, মানে মাদের হারকাত বলতে কাকে বলা হয়? এই যে জিম,
এর উপরে যে মাদ আছে, এই মাদের হারকাতের পরে যদি হামজা থাকে তাকে এতে বলে মদ্দে মুত্তাসিল। একে 4 আলিফ পরিমাণ টান টেনে পড়তে হয়। পড়ার ক্ষেত্রে একই, শুধু এর নামকরণ হচ্ছে আলাদা। বুঝতে পারলেন? যেমন দেখেন, জি। যা পড়েন। জাহা। হা নয়, আ। হামজা যাবার আ। ও আ। জি। আচ্ছা। সা তারপরেরটা পড়বো। জি। আ। সা আ জি, মাশাআল্লাহ। পরেরটা পড়েন। আচ্ছা, পরেরটা আমি পড়ছি, আপনারা পড়বেন। উলাইকা। উলাইকা। এটা হামজা হামজা লাম। হামজাদের ই। জি হামজাদের জি। উলাইকা। বুঝতে পারলেন? না, হামজা পেশ উ আছে না আগে। আচ্ছা, উ আচ্ছা, লেখা আছে, হামজা ঠিক। পেশ উ, লাম খাড়া জবর লা, আর লামের পরে কি আছে? মাদ্দে মুত্তাসিল আছে। জি। উলাইকা। জি জি জি, হয়েছে। উলাইকা। জি, বুঝতে পারছেন? আচ্ছা, পরেরটা দেখেন। জি জি জি। তার পরেরটা দেখেন। জি, যেটা বুঝতে পারবেন না আপনারা জিজ্ঞাসা আও করবেন। হুম। আচ্ছা, পড়েন দেখি, তুকসারুল ভাই আও পড়েন। আউযু বি আউলিয়া। আউলিয়া আউলি কেন? লামের উপরে তো মাদ নেই, ইয়া আলিফের লি উপরে মাদ আছে। আউলিয়া আউলিয়া আউলিয়া। জি। আচ্ছা, আউ এ এ হ্যাঁ, আমি আপনাদের একটা কায়দা দিই। এই আউটা কি কায়দা বলেন দেখি, আবু তাহির ভাই বলেন। এটা ওয়াউলিন। জি। ও আচ্ছা। মাদা। হামজা আউ তুক জবর আউ। তুক আচ্ছা, তুকসারুল ভাই। তুকসারুল ভাই, জি। আপনি বলেন, আমাদের আবু তাহির ভাই এটা ঠিক বলেছে? জি না, এটা ওয়াও মাদা হবে। আচ্ছা, ওয়াও মাদ্রা কখন হয়? ওয়াও এর ডান দিকে জবর থাকলে। আর লিন কখন হয়? ও সাকিনে। ওয়াও এর নিচে জের থাকলে। তাহলে হুম ইয়া, ইয়া হুম হুম মাদ্রা হুম। কখন হবে? ইয়া মাদা। ইয়া সাকিনের ডান দিকে। আচ্ছা, এটা হচ্ছে ওয়াও লিন আছে, আমাদের আবু তাহির ভাই ঠিকই বলেছেন। বুঝতে পারলেন? ওয়াও সাকিনের আর ইয়া সাকিনের ডান দিকে জবর থাকলে মনে রাখবেন, ওয়াও লিন হচ্ছে জবর হলেই লিন হবে। লিন যখনই আসবে মনে করবেন জবর থাকবেই। ওয়াও এর ডান দিকে হোক, ওয়াও সাকিনের ডান দিকে হোক, চাই ইয়া সাকিনের ডান দিকে হোক, জবর থাকলেই লিন। বুঝতে পারলেন? আর ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলেই ওয়াও মাদ্রা। ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে ইয়া মাদ্রা, আর আলিফ সাকিনের ডান দিকে জবর থাকলে তখন হচ্ছে আলিম মাদ্রা। বুঝতে পারলেন? তোকসারুল ভাই, জি। বুঝতে পেরেছেন? হ্যাঁ। জি। তাহলে এটা কি হবে? অলিন। জি, মাশাআল্লাহ। আচ্ছা, এবার এইটা বলেন, এইটা কি হবে? এটাও অলিন হবে হুজুর। ওয়াউলিন কেন হবে? এখানে ওয়াউলিনের জন্য কি আছে? জবর আছে, তাহলে হামজা আছে। না, যখন মাদ্রা বা যখন কায়দা দেবো তখন জবরজের পেশের উপরে বেশিরভাগ কায়দা হয়। বুঝতে পারলেন? হারকাতের উপরে বেশিরভাগ। মাদ্রা যখন আসবে হারকাতের উপরে কায়দা হবে। ওয়াও সাকিনের ডান দিকে পেশ এটা থাকলে কি হয়? অলিন হবে না হুজুর? লিন, আমি কি বলেছি? লিন জবর হয়। তাহলে ওয়াও সাকিনের ডান দিকে ও জবর থাকলে ওয়াও লিন হবে। এখানে পেশ আছে, তাহলে কি হবে? ও মাদা হবে নাকি? ওয়াও মাদ্রা।
জি, অ মাদ্রা হবে, বুঝতে পারলেন? পেশের অ। কোনটা পড়া হচ্ছে? কেটে গেছিল আমার। আচ্ছা এটা ওয়াও সিন এটা ওয়াও মাদ্দা তো জি, সিনের বুঝতে উপরে পারলেন? এটা অ মাদ্রা। আচ্ছা আচ্ছা, আপনারা এইটা বলেন দেখি। তাও ইয়া, ইয়া সাকিনের আগে জের আছে। তুকসারুল ভাই বলেন, ইয়া সাকিনের আছে আগে জের আছে, এটা কি হবে? ইয়া মাদ্রা হবে না ইয়া লিন হবে? ইয়ালিন। ইয়া মাদ্দা। লিন। ইয়া লিন কেন হবে? আমি বললাম কি, ইয়া লিন যখন হবে, লিন জবর হবে। মনে রাখবেন, লিন যখনই হবে তখন আপনি লিন জবর ফলো কখনো করবেন। জের হবে না, সবসময় জবর থাকবে। দুটো লিন মনে রাখবেন, অও লিন ইয়া লিন। অও সাকিন ইয়া সাকিনের ডান দিকে জবর থাকলেই হচ্ছে লিন। তুকসারুল ভাই বুঝতে পারছেন? তুকসারুল ভাই। হ্যাঁ 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 হ্যাঁ, জবর থাকলে হ্যাঁ। তাহলে, জি, জবর থাকলে লিন হবে, বুঝতে পারলেন? জি। জি। আচ্ছা, এবারে আমরা পড়াই। তাও এবারে আবু তাহির ভাই পড়েন। আচ্ছা এটা তাহলে এরকম পড়া হবে নাকি? তাও কোনটা উ এটা? উ হামজা। এটা সেকেন্ডটা এরকম হবে তো? সাউ উ সাউ উ কেন? সিন ও পেশ কি হয়? সাউ সিন ও পেশ সাউ হয় না, সু হয়, সু। সিন পেশ সু, সিন সিন ও অপসু। পেশ সু। আচ্ছা যে এটা তাহলে চার পরিমাণ টানতে হবে, তাহলে জি এমনি হবে। সু জি, মাশাআল্লাহ, সু বুঝতে পারলেন? উ। জি। আচ্ছা, এইটা পড়েন দেখি, দুজনা সবাই পড়েন। একজন একজন করে পড়বেন, আমি ভুল গেলে তারপরে বলে দেবো। ফার্স্টে আবু তাহির ভাই পড়েন। সি সিন সি হাত হাত সা নয়, তাজরা আইন হাত তা যাবর। আইন সি হামজা তা যাবর, হামজা তা যাবর কি হয়? হাত জি। হাত তাহলে আবার পড়েন। ই আত জি। আচ্ছা, তুকসারুল ভাই, জি। আপনি ওইটা পড়েন। সি আত। জি, মাশাআল্লাহ, দুজনেই মাশাআল্লাহ ভালোই পড়েছেন। আচ্ছা চলেন, এইটা পড়েন। হাত হাত দাল দাল হামজা আচ্ছা, একটা জিনিস হাত বলে দিন। হাত জি এই হাত যে, দাদিক নাকি এটা? আমি পড়বো। জি পড়েন। হাত হাদাইকা। ই কা নয়, ক। ক। হাদা। ক। জি। হা যাবর কি হয়? হা। কি ক। হাদা। হ্যাঁ হ্যাঁ জি ডালটাকে টেনে নিতে হবে অনলি, বুঝতে জি পেরেছি। জি। হাদা দিক ই ক। দি ক নয়, ই ক। হামজাদের ই। হ্যাঁ ই ই জি জি আচ্ছা, পরেরটা পড়েন। হাদা ইক জি। পরেরটা তুকসারুল ভাই পড়েন। মালাইকাতু। জি, মাশাআল্লাহ। আচ্ছা, তুকসারুল ভাই, আবু তাহির ভাই পড়েন। আস আসা আসি আসিদ্দি দি নয়, আসিদ্দিদা দা। আস আচ্ছা। হামজাদের ই সিন সি আসি হামজা জবর সিন্ধ আ। আচ্ছা দেখেন, হামজা জবর আ জি হচ্ছে, বুঝতে পারলেন? জি হামজা জি জবর আ হচ্ছে। এইবারে দেখেন, হামজার পরে কি আছে? সিন, তাই না? সিন জি সিনের পরে দালের উপর তাসদিদ আছে। তাহলে আমাকে কি করতে হবে? হ্যাঁ সিনের সাথে একবার সিন দালটাকে সাকিন সিন করতে হবে, সিন দাল জের
সিদ, জি তাহলে সিদ হয়ে গেল। সিন এইবার দালের ওপরে দেখেন, দালের সাথে কি আছে, মাদ আছে, তাহলে দালটাকে আমরা 5 আলিফ পরিমাণ, মাদার 4 আলিফ পরিমাণ টান দেবো। জি তাহলে কি হবে, আসিদ, আসিদ আসিদ, আসিদ আ- আসিদ জি, মাশাআল্লাহ। তাহলে বুঝতে পেরেছেন? জি জি জি, তারপরেরটা দেখেন, পড়েন, তুকসারুল ভাই পড়েন তারপরেরটা। সা ইর জি, হামজাদের ইর মাশাআল্লাহ। ইর জি, মাশাআল্লাহ। আচ্ছা, তাহলে বুঝতে পেরেছেন? ইর জি জি বানান বুঝতে পেরেছি। জি, শিন জাবার শাহ আইন 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 আইন, জবর আ আইন আলিফ। আচ্ছা দেখেন, এই আইনের সাথে আলিফটাকে ধরতে হবে, বুঝলেন? আইন আলিফ জবর এই মাদটা হচ্ছে টানের আ জন্য এসছে, বুঝতে পারলেন? এটা কোনো হারাকাত নাই কিন্তু, এটা একটা চিহ্ন, জি পাঁচ জি আলিফ জি 4 আলিফ পরিমাণ টান দেওয়ার জন্য, এটা একটা মাদ, যেটাকে মধ্যে মুত্তাসিল এখন এসছে, এই হামজা আসার কারণে একে বলা হয় মধ্যে মুত্তাসিল। আমাদের ভাই কালকে আছে না, তার লেগে ও বুঝতে পারছে না। আচ্ছা আচ্ছা, আবু তাই ভাই আগামীকাল আসেনি, তাই তো? বুঝতে পেরেছি। না আমি দুদিন ছিলাম না। হ্যাঁ, তার লেগে আচ্ছা বুঝতে আচ্ছা, পারে না অতটা। তো ঠিক হ্যাঁ আছে। হয়ে যাবে বুঝে গেছি এবার। জি জি, রিভাইজ যখন হবে ইনশাল্লাহ, আপনারা তখন কেউ মিস করবেন না, বুঝতে পারলেন? ই জি। মিমজের মিম সাব শান আচ্ছা, আবু তাহির ভাই, আপনি সময় পান সারাদিনে? জি না আচ্ছা, চেষ্টা করবেন আবার সময়। আস্তে আস্তে হ্যাঁ জি আচ্ছা আস্তে আস্তে 6:30 7টা হয়ে যায় দিয়ে চান করে খাওয়া দাওয়া করা করা তারপর তো তাড়াতাড়ি করে ক্লাস শুরু করি। আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। জি আচ্ছা, তাহলে তো আজকে চেষ্টা আমাদের, করছি ইনশাল্লাহ হয়ে যাবে লেগে আছি জি, দোয়া চেষ্টা করেন ইনশাল্লাহ। হয়ে যাবে ইনশাআল্লাহ হাল ছাড়বো না জি যতই কষ্ট হোক যাই হোক যতদিন লাগুক সঙ্গে থাকবোই জি, ইনশাল্লাহ আপনাদের খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ আপনারা কোরআন ধরবেন ইনশাল্লাহ। আপনাদের পড়াটা অনেকটাই ইজি হয়ে গেছে, আপনাদের জবান অনেকটাই অনেকটা হ্যাঁ জি, অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে আপনাদের। যেটা আগে আপনাদের যেটা জড়িয়ে যেত বা বানান করতে সমস্যা হতো, সেটা মাশাআল্লাহ আপনাদের সেই জিনিসটা আর হচ্ছে না। এটা আলহামদুলিল্লাহ। জি, যেহেতু আপনারা একটা জিনিস বললে বুঝতে পারছেন, সেটা আবার দ্বিতীয়বার নিজেরা আপনারা পড়তে পারছেন। এটা কিন্তু, হম এটা কিন্তু সব ব্যাচে অনেক, অনেকেই হয়তো পারে না, বুঝতে পারলেন? জি, যাক, ইনশাল্লাহ। আচ্ছা, আমরা আগামী দিনে তানবিনের কায়দা পড়বে ইনশাল্লাহ, ঠিক আছে? তানবিন আর নুন সাকিনের তানবীর হুজুরের বলবেন যে তানবিন আর নুন সাকিনের কায়দা পড়াতে, তানবিন আর নুন সাকিনের কায়দা বুঝিয়ে দেওয়ার পরে, বুঝতে পারলেন? বুঝিয়ে দেওয়ার পরে আপনারা এটা বুঝে নেবেন, নিয়ে আপনারা কি করবেন, তখন এই যে রিভাইজ পড়াটা, অর্থাৎ এই যে পাঠ অনুশীলনী, এই পাঠ অনুশীলনীটা আপনারা পড়বেন, বুঝতে পারলেন? এই পাঠ এটা অনুশীলনী। কত নম্বর পেজ হুজুর? আছে জি, পেজটা কত নম্বর এটা? আচ্ছা, এই এর পেজটা পেজ, কত নম্বর আছে? এর পেজ নাম্বার হচ্ছে আপনার 36 পেজ। 36 নম্বর 36, হ্যাঁ। জি, আচ্ছা, আমাদের যেহেতু সময় হয়ে এসছে, তো সবাই তাহলে, যেহেতু আজকে কেউ আর তো ভাই আসলে নাই, আগামী আপনাদের আবার কালকে রবিবার। আচ্ছা হ্যাঁ, একটা জিনিস, আগামী কাল আপনাদের কোরআনের তাফসীর ক্লাস হবে ইনশাআল্লাহ 9টা থেকে, ঠিক আছে? জি। জি জি, আপনারা সবাই অ্যাটেন্ড করবেন ইনশাআল্লাহ, আশা করছি। যে বুঝতে পারলেন? জি জি। জি জি। লেগে যাবে তোমার